نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, বইয়ের নাম সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। অরিজিনাল বইটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। এই বইয়ে যে কটা চ্যাপ্টার আছে তার ভিতরে আমরা এখন পঞ্চম অধ্যায়ে আছি। আপনাদের বেশ কিছুদিন আগে শেষ হালাকাটা হয়েছিল রমাদানের আগে, সুতরাং অনেকটুকু ভুলে যাওয়ার কথা। যারা রেগুলার থাকেনও তাদেরও অনেক ভুল পড়ে যেতে পারে। তো সেই জন্য আমরা একটু ওই চ্যাপ্টার ওয়াইজ এইটা বলে দিই যে কী কী পড়ছি আমরা এর আগে। প্রথমে আমরা সুন্নাহ হাদিস এগুলোর অর্থ ডেফিনেশন পড়ছি এবং এরকম একটা বই কেন দরকার সেটা পড়ছি। তারপর একটা ছিল দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। সুন্নাহ যে একটা দলিল এবং সুন্নাহর যে অত্যন্ত গুরুত্ব একটা ব্যাপার, সুন্নাহ এবং কোরআন মিলায় যে আমাদের ডুয়েল সোর্স অফ শরিয়া, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআন এবং সুন্নাহ, সেটা আমরা প্রমাণ সহকারে প্রতিষ্ঠা করছি। এখানে যারা ছিলেন তারা জানেন। তারপর তৃতীয় অধ্যায় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাসমূহ। সেই ভূমিকার ভিতরে আমরা চারটা প্রধান ভূমিকা করছিলাম, এখানে পড়ছিলাম। সেটা ছিল একটা হলো কোরআনের ব্যাখ্যাকারী, তারপর একটা ছিল স্বনির্ভর আইনের উৎস, মানে কোরআনে থাকুক বা না থাকুক উনি যদি একটা আইন প্রণয়ন করেন বা বলেন এটা করো এটা করো না, সেটা একটা আইন হয়ে যায়, বা করো বললে ফরজ হয়ে যাবে এবং করো না বললে হারাম হয়ে যাবে। এই ধরনের ব্যাপারগুলো আমরা এখানে দেখছি। তারপরে 3 নম্বর রোল আল্লাহ রসুলের অনেক ভূমিকা ছিল, কিন্তু 4টা ভূমিকা আমরা এখানে আলোচনা করছি। প্রথমটা ছিল যেটা বললাম কোরআনের ব্যাখ্যাকারী, উনি ব্যাখ্যা না করলে আমরা কোরআনের অনেক কিছু বুঝতাম না বা জানতাম না। 2 নম্বরটা ছিল স্বনির্ভর বলতে ইন্ডিপেন্ডেন্ট, কোরআনের উপর ডিপেন্ডেন্ট না, কোরআন ছাড়াও স্বনির্ভর আইনের উৎস, সেটা ছিল একটা ভূমিকা। 3 নম্বরটা ছিল আচরণের আদর্শ, আমাদের সবার জন্য একজন আদর্শ, সবচেয়ে আমাদের জন্য সত্যিকার অর্থে একমাত্র আদর্শ আর কি, যাকে আমরা সবসময় মনে করবো যে তার মতো হইতে চাবো। হয়তো আমরা পারবো না, কিন্তু আমাদের আদর্শ, একমাত্র আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া উচিত। 4 নম্বর হচ্ছে আনুগত্যের দাবিদার হিসাবে নবীর ভূমিকা, মানে আনুগত্য করতে হবে, তার কথা মানতে হবে, তার কথা শুনতে হবে, এই রকমের একটা ভূমিকা তার। এই সমস্ত জিনিসগুলো আমরা পড়ছি তৃতীয় অধ্যায়। তারপরে 4র্থ অধ্যায় ছিল সুন্নাহর মর্যাদা বনাম কোরআন, এটা ছিল 4র্থ অধ্যায়, সেটা আমরা শেষ করছি। 5ম অধ্যায় আছে আমরা এখন আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। তারপরে থাকবে আর 2টা অধ্যায়, একটা হবে যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান, যারা বলে যে সুন্নাহ মানতে হবে না শুধু কোরআন মানলে হবে, তাদের বেলায় বিধান কি, তাদেরকে আমরা কী চোখে দেখব। আর 7ম অধ্যায় হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এখানে বইটা শেষ হয়ে যাবে। তো আমরা একদম শেষের দিকে আসি, বইয়ের খুব বেশি একটা নাই, এখন 217 পৃষ্ঠা পড়তেছি আমরা, যেমন 320 পৃষ্ঠা হবে বইটা আর কি, মানে আরও হয়তো শতখানিক পৃষ্ঠা আছে রাফলি। তো এখানে আমরা আল্লাহ কর্তৃক সুন্নাহ সংরক্ষণে আমরা দেখছি যে একটু বলে নেই, যেহেতু 2 মাস না হোক, প্রায় 1.5 মাস আগের, অথবা প্রায় 2 মাসও হইতে পারে, আমি শিওর না, লাস্ট হালাকাটার ডেট মনে করতে পারতেছি না এখন। তো এখানে আমরা যা শিখছি এই পর্যন্ত, সেটা হচ্ছে যে আল্লাহ যে কোরআনে সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলছেন যে আমরা এই জিকির নাজিল করেছি এবং নিশ্চিতই আমরা এর সুরক্ষাকারী। এই জিকিরের অর্থ আমরা জেনে বড় হয়েছি যে এটা কোরআন, কিন্তু আমরা এখানে দেখছি যে এটা কোরআন এবং সুন্নাহ দুইটাকে, যত ওয়াহি আল্লাহ থেকে আল্লাহ রসুলের কাছে আসছে তার সব কিছুই এটা কভার করে। এই জিকিরের ভিতরে সব কিছু আছে। তার প্রমাণস্বরূপ সবচেয়ে বড় প্রমাণ ছিল, একটু জাস্ট পড়ে দিই আপনাদেরকে, সূরা নাহলের 44 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমরা তোমার কাছে এই জিকির নাজিল করেছি যেন তুমি মানবকুলকে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারো। এইটা থেকে বোঝা যায় যে তাদের জন্য যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করা মানে কি কোরআনের ব্যাখ্যা করতে পারো, সেই জন্য কি আমরা তোমার কাছে এই জিকির নাজিল করেছি। তার মানে তার বাইরে যত ওয়াহি বা যা দিয়ে আল্লাহ রাসূলকে শিখাই দিয়েছেন, বুঝাই দিয়েছেন, জানাই দিয়েছেন কোরআনকে কীভাবে ব্যাখ্যা করতে হবে, তার সব কিছু এই জিকিরের আওতায় পড়ে। যাই হোক, এগুলো আমরা শেষ করে আসছি।
এখানে জিকির বলতে আল্লাহর দিন বোঝানো হয়েছে, অথবা মানবকুলের পথ নির্দেশনার জন্য আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার সব কিছুকে বোঝানো হয়েছে। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় না যে হিজরের 9 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন আমরাই এই জিকির নাজিল করেছি এবং নিশ্চিতভাবে আমরাই এর সুরক্ষাকারী, সেখানে কেবল কোরআনের কথা বলা হয়েছে, এই কথাটা আমরা এস্টাবলিশ করছি এখানে বিস্তারিত প্রমাণ সহকারে আমরা এটা দেখছি এখানে। আচ্ছা, এখন যেখানে আমরা আসি যে সুন্নাহর সংরক্ষণ কিভাবে হয়েছে, আল্লাহ কিভাবে সংরক্ষণ কিভাবে হয়, আল্লাহ তো আকাশ থেকে এটাকে কোনো চালাচাবিতে লাগাই দেন নাই। কোরআনের সংরক্ষণ কিভাবে হয়েছে সেটাও তো মানুষের মাধ্যমে হয়েছে, এটা একটা বুঝ, কিন্তু এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করছেন, কিন্তু কীভাবে করছেন? মানুষের মাধ্যমে, হাফেজদের মাধ্যমে, লিখে রাখার মাধ্যমে, নানা রকমের এই 1400 বছরের ইতিহাসে নানা পথবায়ে কোরআন আমাদের কাছে আসছে, অবিকৃতভাবে আসছে, আল্লাহ সংরক্ষণ করছেন। কিন্তু সংরক্ষণ করার কার্যকারণ যেটাকে আমরা বলি, সাবাব যেটাকে বলি, কি মানুষের মাধ্যমে করছেন না? সাহাবীদের ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বললেন যে কোরআন তো করা উচিত, কম্পাইল করা উচিত, সংরক্ষণ করা উচিত। আবু বকর বললেন না, প্রথমেই বললেন না। না বললেন কেন? যে আল্লাহ নবী যেটা করেন না ওটা আমি কেন করব। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বোঝাই দিলেন যে নবীর বেলায় তো তখনও ওয়াহি নাজিল হচ্ছিল, শেষ হয় নাই, মৃত্যু পর্যন্ত তো স্কোপ ছিল, প্লাস আরও অনেক লজিক যখন দেখালেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন এবং রাজি হইলেন। এইভাবেই কিন্তু আল্লাহ ইন্সপায়ার করেন। ইন্সপায়ার কথাটা দেখবেন, ওয়াহি কথাটা মৌমাছির বেলায় আল্লাহ ইউজ করছেন। ওয়াহি মানে মৌমাছিকে আল্লাহ বুঝ দিছেন যে এইখানে যাও, তাই তো। তো এরকমভাবে আল্লাহ কিন্তু মানুষকেও ইন্সপায়ার করেন, শুধু নবী না, নবী ছাড়া পরেও ইলহাম বা অন্যান্য মাধ্যমে ইন্সপায়ার করেন। তো এই সাহাবীদেরকে এই বুঝ দেওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ কোরআন সংরক্ষণ করছেন। যখন ওই সময় যদি হারাই যেত, যে যেমন পিসেস ছিল, পার্সেলস ছিল না, এর কাছে কিছু ছিল, ওর কাছে কিছু ছিল, যদি হারাই যেত, একটা জেনারেশন দুইটা জেনারেশন চলে যেত, তাহলে কিন্তু আর আপনি জানতেন না কোনটা কোরআন না, বা জানলেও অনেক বিতর্ক সৃষ্টি হতো। তো এই যে সংরক্ষণ করার প্রসিডিওরটা, এটা তো আল্লাহ মানুষের মাধ্যমে করছেন, মানুষকে দিয়ে করাইছেন। একইভাবে সুন্নাহও কিন্তু মানুষকে দিয়ে করাইছেন বা করাবেন, সেটা আমরা পড়ব এখানে। তো এখানে যাই হোক অনেক আমরা তারপরে কী উপায়ে সংরক্ষণ করছেন, এই যে ইসনাদের কথাটা আসলো, তারপরে আল জার ওয়া তাদিল, আমরা একটা সায়েন্সের কথা বলছি, যেখানে যারা রাবি বা যারা হাদিস বর্ণনা করে তাদের চরিত্রের দুর্বলতা অথবা তাদের চরিত্রের ভালো দিকগুলো, খারাপ দিকগুলো, এইগুলো বিশ্লেষণের উপর একটা সায়েন্স, ইলমুল রিজাল বলি আমরা অনেক সময়, একটা সায়েন্স ছিল, যেখানে কার কাছ থেকে হাদিস নেওয়া যাবে, কার কথাটা গ্রহণযোগ্য, কার কথাটা গ্রহণযোগ্য না, এরকম। তারপরে ইসনাদের এরকম জিনিসগুলো আমরা পড়ে গেছি, আমি জাস্ট টাচ করে যাচ্ছি এখন। এরপরে নিজেদের গুরু দায়িত্ব, তাদের যে একটা দায়িত্ব ছিল হাদিস বর্ণনা করার, সংরক্ষণ করার এবং কারেক্টলি সংরক্ষণ করার বা কারেক্টভাবে বর্ণনা করার, সেটা কিন্তু তারা খুব বুঝছিলেন। এই জায়গার থেকে আমরা তাহলে পড়ে যাই, মানে এগুলো আগেরগুলো যা বললাম এগুলো আগে পড়া হয়েছে, কিন্তু আজকে এখান থেকে আমরা শুরু করি, একটু ওভারল্যাপিং হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি যা বলছেন তা গ্রহণ করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব তাদের উপর বর্তায়। তা নাহলে আমরা পাইতাম নাকি? ওনারা যদি সংরক্ষণ না করতেন, বর্ণনা না করতেন বা মানে রিলেট না করতেন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যদি না দিতেন, আমাদের কাছে আসতো না। এখানে একটা হাদিস আসতেছে, তিরমিজির হাদিস। এই হাদিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস। এই একটা হাদিসকে দিয়ে 263 পৃষ্ঠার একটা বই লিখছেন আব্দুল মুহসিন আল আব্বাদ, আব্দুর রাজাক আব্বাদের বাবা আর কি, মানে আব্দুর রাজাক দুজনেই বেঁচে আছেন এখনও, কিন্তু মুহসিন আল আব্বাদ খুব বুড়া হয়ে গেছেন, অত বয়স হয়ে গেছে, এখন আর দার্স টার্স করেন না। আগে মসজিদ নববীতে দার্স দিতেন, ছেলে মদিনা ইউনিভার্সিটির টিচার এখন, এবং ছেলেও দার্স দেন এখন মসজিদ নববীতে। তো এই হাদিসটা নিয়ে একটা বই লেখা হয়েছে। হাদিসটা কি আমরা পড়ি, আমি যা বলেছি তা যে শুনল এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তা তার স্মৃতিতে সংরক্ষিত রাখল, আল্লাহ যেন তার মুখ উজ্জ্বল করেন। হয়তোবা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়ে গভীরতর হতে পারে। আমরা প্রায়ই দেখি না এটা, যে একজন শুধু ট্রান্সমিট করছে কিন্তু সে অত চিন্তা করে নাই, করতে করতে 350 বছর পার হয়ে নাসিরুদ্দিন আলবানির কাছে আসছে, উনি এটাকে নিয়ে থিসিস করছেন এবং সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিয়েছেন। তাহলে ওনার কাছে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল না? ওনার কাছে আসছে বলেই তো উনি এটার উপর রিসার্চ করতে পারছেন এবং আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নাসিরুদ্দিন আলবানির কাজগুলো 208টা কিতাব লিখছেন। ওনার কাজগুলোর মাহাত্মের একটা হচ্ছে যে আপনার আমার মতো গণসাধারণের জন্য উনি অ্যাক্সেসিবল করে দিয়েছেন হাদিসকে। আজকে আমরা একটা বই হাতে নিয়ে বলতে পারি যে এটা সহি, এটা সহি না, বা এটা এরকম, এটার, তাই না? আমাদের মতো লেমেনরা একটা বই হাতে নিয়ে দেখলাম আলবানির মতো সহি, আচ্ছা আমরা বুঝলাম যে তাহলে একটা গ্রহণযোগ্যতা আছে। আবার দেখলাম যে আলবানি এটাকে দুর্বল বলছেন, তাহলে আমরা একটু চিন্তায় পড়লাম। এই যে আমাদের মতো সাধারণ মানুষ যাদের
আমরা দিন শিক্ষা করি নাই, আরবি ভাষা শিখি নাই ছোটোবেলায় বা ইত্যাদি, তাদের জন্য অনেক অ্যাক্সেসিবল করে দিয়ে গেছেন। এই কথাটাই বলছেন যে হয়তোবা যার কাছে কথাটা পৌঁছে দেওয়া হয় তার অনুধাবন তার চেয়ে গভীরতর হতে পারে, মানে যে পৌঁছায় দিল তার চেয়ে তার এইটা বেশি হতে পারে, যেটা আমরা নাসিরুদ্দিন আলবানী একটা ক্লাসিক উদাহরণ দেখি আর কি, যে এত বছর পরে 1400 বছর পরে এসে উনি এটাকে মানে অন্যরকম একটা লেভেলে নিয়ে গেছেন হাদিস শাস্ত্রর যে পড়াশোনা অথবা দলিল ইত্যাদিকে। আচ্ছা, এরপরে এইটুক পর্যন্ত আমরা আসলে গতদিন পড়ছিলাম। তারপরে একটা হাদিস এখন থেকে আমরা এটা পড়বো, এটা বুখারীর হাদিস এখন যেটা পড়বো, আমার কথা পৌঁছে দাও এমনকি তা যদি একটি আয়াত হয়, এবং বনি ইসরায়েলের গোত্রগুলোর কাহিনী থেকে বর্ণনা করো, তাতে কোনো ক্ষতি নেই। আর আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করলো সে জাহান্নামের আগুনে নিজের আসন বানিয়ে নিল। এই একটা হাদিস, খুব ইম্পর্ট্যান্ট হাদিস, অনেক কিছু আলোচনা করব আমরা এটা নিয়ে। এখানে ছোট্ট একটু বলে রাখি, বনি ইসরায়েলের গোত্রগুলোর কাহিনী থেকে বর্ণনা করি, যেসব কাহিনীগুলোতে শিক্ষণীয় আছে সেগুলো কিন্তু আমরা বর্ণনা করি, আমাদের ইবনে কাসিরে দেখবেন, আমাদের তাফসিরে দেখবেন বা ইসে দেখবেন, কিন্তু যেগুলোতে কোনো আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক হয় সেগুলো আমরা নেই না বা বর্ণনা করি না। আর কোনো একটা ঘটনা, ধরেন একটা ঘটনা বলতেছে যেটা আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই বা আমাদের ইসে আসে নাই, সেই ঘটনাটাকে আমরা সত্য বা মিথ্যা কোনোটাই বলবো না। ধরেন একটা ঘটনা বলে যে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে, যেটা কোরআনে আসে নাই, সুন্নায় আসে নাই, শুধু তাদের বর্ণনায় আসছে, সেটাতে শিক্ষণীয় কিছু থাকলে তো ঠিক আছে, অন্য কথা, কিন্তু ওই ধরনের কিছু না, বিশ্বাস করা না করার ব্যাপার আছে। তখন কি বলছেন, আমাদের বলছেন যে আমরা বিশ্বাস করব এটাও বলবো না, বিশ্বাস করি না এটাও বলবো না, যেটা সম্বন্ধে আমরা জানবো না আর। এটা জাস্ট ফুটনোট হিসাবে বললাম আমি আর। যাই হোক, এইখানে তারা সাহাবীরা বুঝছিলেন যে এক নম্বর তাদের পৌঁছে দেওয়াটা খুব গুরু দায়িত্ব তাদের নেক্সট জেনারেশনের কাছে, আর দুই নম্বর হচ্ছে খুব কারেক্টভাবে পৌঁছে দেওয়া, যেন শব্দের অর্থের কোনো রকম বিকৃতি না ঘটে, এক্স্যাক্টলি যা শুনছেন সেটা। যেই জন্য অনেক সাহাবী একটু সন্দেহ হয়েছে সেটা আর মুখ দিয়ে বাইর করেন নাই, অথবা একটা শব্দ ভেরিফাই করতে 1 মাসের জার্নি করছেন, একটা শব্দ বা একটা কথা ভেরিফাই করতে, যে আমি আর তুমি একসাথে বসে শুনছিলাম নবী কি এই কথাটা বলছিলেন নাকি এই কথাটা বলছিলেন, মানে একটা শব্দ হয়তো 1 মাসের জার্নি করছেন, তারপরে আবার ওই কথাটা শুনে আবার 1 মাসের জার্নি ব্যাক করছেন মদিনায়, এরকম গল্প আসবে এখানে। তো এই ব্যাপারগুলো এত সিরিয়াসলি কেন নিছেন তারা? বিকজ এই হাদিসটার জন্য, যে জাহান্নামে তারা আসন বানায় নেবে। এবং এই হাদিসের অর্থ বুঝছেন, কেউ কেউ বুঝছেন যে যদি ইচ্ছা করে মিথ্যা কথা বলেন, আর কেউ কেউ বুঝছেন ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, ভুল কথা বললেই জাহান্নামে তার স্থান হবে, এই জন্য অনেকে মুখ খুলেন নাই। অনেকে অনেক হাদিস জানতেন কিন্তু মুখ খুলেন নাই, যদি বাই চান্স ভুল কিছু বর্ণনা করেন, সেই জন্য আমরা এটা পড়বো এখন। তো এইটা কঠোর সতর্কবাণী, এই যে সতর্কবাণী যেটা বললাম আমরা এই মাত্র, আপাত দৃষ্টিতে নবী ওই সাবধানবাণী কয়েকটি ঘটনায় উল্লেখ করেছেন, কারণ ওই কথাগুলা, এই যে কথাগুলা, যে কথা বলছেন যে আমার নামে যে মিথ্যা আরোপ করলো সে জাহান্নামের আগুনে নিজের আসন বানিয়ে নিল, এটা কয়েকটা জায়গায় বলছেন, কয়েকটা সমাবেশে বলছেন, যেই জন্য 50 জনের বেশি সাহাবী এটা বর্ণনা করছেন, মানে বিভিন্ন জায়গায় শুনছেন বা কয়েকবার শুনছেন, একাধিকবার শুনছেন এরকম। সাহাবীরা পবিত্র কোরআন থেকে জেনেছিলেন যে বাণী পৌঁছে দেওয়ার ব্যাপারে তাদের একটা বাধ্যবাধকতা রয়েছে, কোরআন থেকে এটা আসবো আমরা, তা না হইলে তারা হয়তো অতি সাবধানতা বশত হয়তো হাদিস বর্ণনা করতেনই না, এরকমও সাহাবী ছিলেন, আমরা দেখব সেটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি হাদিস বর্ণনা করছেন না, অনেক বেশি, প্রায় দেখা যায় ওনার বর্ণনায় হাদিস আসছে। এটা নিয়ে কাফের মুশরিকরা এবং কিছু কিছু মডার্নিস্ট মুসলিমরাও কিন্তু এটা নিয়ে খারাপ কথা বলে, আজে বাজে কথা বলে, যে উনি এত হাদিস কেমনে, ওনার তো জীবনে আর কিছু কাম ছিল না, উনি খালি এই হাদিসই বর্ণনা করছেন, এরকম নাকি? সেটা আমরা দেখবো এখানে, উনি বলবেন। উনি বলেন লোকেরা বলছে আবু হুরায়রা খুব বেশি, আবু হুরায়রা নিজে বলতেছেন, আবু হুরায়রা খুব বেশি সংখ্যায় হাদিস বর্ণনা করে, বেশি সংখ্যায় বর্ণনা করে। কোরআনের 2টি আয়াতের ব্যাপার না থাকলে বা না হলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। কেন হাদিস বর্ণনা করছেন এটা বলতেছেন, যে 2টা আয়াত এর বাধ্যবাধকতা আছে, যে আমরা যেটা জানবো সেটা যেন আমরা অন্যের কাছে পৌঁছায় দিই, তা নাহলে আমি এটা করতেই যেতাম না। সেই 2টা আয়াত কি? সূরা বাকারার 174 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের উদরে অগ্নি ছাড়া কিছু পুরে না। একটা হলো গোপন রাখা বলছেন, যেটা সেটা গোপন করে। আপনি দেখবেন আমাদের দেশে অনেক হুজুররা কিন্তু যায় নাও কিছু কথা বলে না, পাবেন না এরকম, যায় না কিন্তু কথা বলে না, কারণ কথা বললে সমস্যা আছে, উপার্জন বন্ধ হয়ে যাবে, সেই জন্য বলে না, অনেকেই আছে। আজকেই একটু আগে শুনে আসলাম, এক মহিলা আমাদের ফ্যামিলি খুব ক্লোজ, উনি তো খুব একদম হাউমাউ, মানে কান্না করার মতো অবস্থা, উনি আমাকে লিখছেন অফকোর্স, যে তাকে কোন মৌলানা বলছেন যে মদিনা ইউনিভার্সিটি ইহুদিরা প্রতিষ্ঠা করছে।
এখন আমি ওনারে কি করে বোঝাবো বলেন? ওনারা বললাম যে দেখেন আমি যখন ছোটো ছিলাম আম্মা মারলে ফুফু বা চাচা শ্রেণীর মানুষজন অনেক সময় আদর করে কাছে নিয়ে আমার বুলাই রাখতো, মানে কান্নাটা ভুলাইতেছে আর কি, আর বলতো এটা তো আসল মা না, এটা তো সৎমা। তা এই বললো বলে কি আমি এখন সৎমা বলে কাঁদতে শুরু করব? মানে কে বলল, কেন বলল? এই সমস্ত মৌলানারা হুজুররা নাসিরুদ্দিন আলবানিকে ইহুদির এজেন্ট বলে মারা গেছেন। এই নাম করা, এই দেশের নাম করা ব্যক্তিত্ব নাসিরুদ্দিন আলবানিকে ইহুদি খ্রিস্টানের এজেন্ট বলে মারা গেছে। তা এইগুলো কথা ধরলে কি আপনার শেষ আছে কোনো? আপনি একটা উইকিপিডিয়া হোক বা একটা একটা মানে গুগল বা কী বলে চ্যাট জিপিটির একটা সার্চ দিলেই আপনি দেখবেন মদিনা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করছে। সৌদি আরবে কি কেউ প্রাইভেটলি এরকম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে পারে? আপনি একটা দার্স করতে পারবেন না প্রাইভেটলি। বাংলাদেশ থেকে গেছিল না পীরের মুরিদ, পীরের মানে পীর আর কি গেছিলো, ওখানে জেলে ঢুকিয়ে দিয়েছে তারে, ওই হালাকা করতে চাইছিল। তো ওই জায়গা থেকে কি ইহুদি খ্রিস্টানের প্রশ্ন আসে কোনো, বা মানে বাইরের কারো কিছু খোলার প্রশ্ন আসে? প্রাইভেটলি আপনি চাইলে কি মদিনা ইউনিভার্সিটি খুলতে পারবেন? মানে কত বড় জাহিল চিন্তা করেন। তা আমি সিলেটে একটা ছোট্ট মাদ্রাসার সাথে যুক্ত আছি, আপনি জানেন, ওই যে তালমুল কোরআন একাডেমি, খুব গরিব মানুষের মাদ্রাসা আর কি। তো ওইটার একটা অপরাধ হচ্ছে ওইখানে কোনো টিচারের বেতন বাকি থাকে না, সুতরাং ওইটা ইহুদি খ্রিস্টানদের পয়সায় চলে, বুঝছেন? তা আমি যাই তো মাসে একবার দুইবার যাইতাম। ওটার প্রতিষ্ঠাতা যিনি মারা গেছেন, তো এই বছরখানেক হলো মারা গেছেন, জাস্ট গত বছর এপ্রিলে মারা গেছেন। তো উনি ওই যারা এইসব কথা বলে তাদের বলতেন দেখবো একটা সাদা গাড়ি আসে মাঝে মাঝে, ওইটার পিছনে করে ইহুদি খ্রিস্টানদের ডলার নিয়ে আসে, আয়না আমাদের দেওয়া যায়, ওটাতে আমি বেতন দিই। এই রকমের জাহিল আর কি মানুষ, মানে যেখানে মানে এটা এই মাদ্রাসার একমাত্র অপরাধ হলো যে এটা বেতন বাকি থাকে না, সুতরাং এই পয়সা কোত্থেকে আসে? নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। আমি জানি আমি কি করে পয়সাটা জোগাড় করি, ভিক্ষা করে মানুষের কাছ থেকে, কিন্তু আপনি জানেন কারণ আপনি দেন ওইখানে ভিক্ষা। এরকম আরও আছেন যারা দেন, কিন্তু তারা কাছে ইহুদি খ্রিস্টানের পয়সা নাকি চলে। তো এই মানুষ যে একটা কথা বলতেছে, একটা তহমত, একটা লাগাইতেছে, একবার চিন্তা করে না যে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে কোনোদিন। যাই হোক, এখানে এই আয়াতটা পড়ি আমরা। কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, যারা গোপন করবে আর তুচ্ছ মূল্যে বিক্রি করবে। গোপন করা হলে একটা পার্ট, যেটা অসুবিধা হলো ওটা বলবে না, আর বিক্রি করা মানে যেখানে ইচ্ছে সেখানে এটা টুইস্ট করে কাজে লাগাবে, অথবা এটার বিনিময়ে পয়সা নিবে, এই সেন্সগুলো আসতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, এবং করে পয়সা নেয় না, কোরআনের তাবিজ লেখা পয়সা নেয় না, এটা তুচ্ছ মূল্যে বিক্রি করা। আজকে দেখে আসলাম বশীকরণের এক মহিলা আমাকে ইসের থেকে আমেরিকাতে পাঠাইছেন একটা মানে মানে খুব সহি শুদ্ধ বশীকরণের ফর্মুলা আর কি। এটা এতবার 21 বার সূরা নসর, তারপরে বুকে ফু দিবেন, কী করবেন, মানে লম্বা একটা 21 দিন ধরে করবেন, তাতে আপনি হালাল বশীকরণ আবার বলতেছেন, শুনতে খুব কনভিন্সিং মনে হবে। মানে গার্লফ্রেন্ডে বশীকরণ করা যাবে না, কিন্তু নিজের হাজব্যান্ড, নিজের ওয়াইফ, নিজের বাবা, নিজের মা, ছেলে মেয়ে যদি তারা আপনার কথা শুনে না, আপনার দিকে তাকায় না, তাহলে কী করে বশীকরণ করবেন? সব কোরআনের দিয়া। তো এইগুলো হচ্ছে তুচ্ছ মূল্যে কোরআন বিক্রি করার মানে উদাহরণ। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি, মানে মানে টর্মেন্ট শাস্তি, যাই হোক কঠিন শাস্তি বোঝানো হচ্ছে। আরেকটা আয়াত কোট করতেছেন, এটাও সূরা বাকারার 159 নম্বর আয়াত। কিতাবে স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা মানুষের জন্য আমরা যেসব স্পষ্ট নির্দেশনা, পথ নির্দেশনা অবতীর্ণ করেছি তা গোপন রাখে। তার মানে কোরআন হাদিস সব কিছু আসবে, কিন্তু এটার ভিতরে সব কিছু এটার ভিতরে ইনক্লুডেড হবে। তাদের উপর আল্লাহর লানত এবং কারিগণের অভিশাপ। এই দুইটা আয়াতের কথা আবু হুরায়রা বলতেছেন যে এই দুইটা আয়াত যদি না থাকতো, এই দুইটা আয়াতের ভয়ে আমি যা শুনছি সেগুলো বর্ণনা করছি, যদি না থাকতো আমি হয়তো একটি হাদিসও বর্ণনা করতাম না। তার এইটা আমরা পড়লাম। এভাবে আবু হুরায়রা তার বক্তব্যের রেশ ধরে বলেন, তারপরে আবার বলছেন, এটা তো বলছেন, কি বলছেন আবার একটু পড়ি। লোকেরা বলছে আবু হুরায়রা খুব বেশি সংখ্যায় বর্ণনা করে, কোরআনের দুইটি আয়াতের ব্যাপার না হলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না, এটা বললেন। বলে এটার রেশ ধরে আবার একটু বললেন, যখন অন্যান্য মুসলমানরা তাদের ব্যবসা বাণিজ্য, সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত ছিলেন, তিনি তার সমগ্র সময়টুকু নবীর সাহচর্যে কাটিয়েছিলেন, উপস্থিত থেকে, যখন অন্যরা অনুপস্থিত ছিলেন। এটাও বুখারী মুসলিমের বর্ণনা। আপনারা জানেন আহলুস সুফা যাদের আমরা বলি, ওই যে মসজিদের এক্সটেনশনে থাকতো যারা, লঙ্গরখানা মার্কা বলতে পারেন, ওইখানে থাকতেন, মানে একদম বেসিক জীবনযাপন করতেন, জাস্ট কোনো মতে জীবন টিকায় রাখা, কিন্তু তারা নবীর সাহচর্য, এরকম একজন হচ্ছেন উনি, যিনি চাইতেন যে
নবীকে তার পাবো না, জীবন আরও হয়তো থাকতে পারে বা উপার্জন আরও সময় আসতে পারে, এইভাবে তারা লেগে থাকতেন। এইরকমদের ভিতরে একজন ছিলেন উনি। এই কথাটা উনি বলতেছেন আর কি, যে যখন অন্যরা ব্যবসা বাণিজ্য করছেন, উপার্জন করছেন, কাজ করে যে খারাপ হারাম তা না, কিন্তু আমি সেটা করি নাই, সোজা কথা, আমি এখানে লেগেছিলাম। আচ্ছা, এখানে সাহাবীদের একটা বুঝ ছিল, যেটা আমরা এখন দেখব, অন্যান্য সাহাবীরা বলবেন যে যারা ইচ্ছা করে মিথ্যা বলবে তাদের বেলায় যেমনটি প্রযোজ্য, যে কথাটা বলছেন যে জাহান্নামে তার আসন বানায় নেবে, তেমনি অনিচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপকারীর বেলায় প্রযোজ্য। অনিচ্ছাকৃত, এখানে আমি তবা করি মাঝে মাঝে, এই দেশে বড় হয়েছি, যখন বড় হচ্ছি তখন শুনছি রাফিয়াদ্দেন কেন করে, এটি তো খুব 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 সহকারে বর্ণনা করা হয়, ইখলাস সহকারে বর্ণনা করা হয়। রাফিয়াদ্দেন কেন করে? কারণ তাদের অভ্যাস ছিল তাদের মূর্তি পূজার, তো যখন নামাজে দাঁড়াইতো তখন বগলের ভিতরে মূর্তি নিয়ে দাঁড়াইতো, এই জন্য আল্লাহ রসুল করে দিলেন যে হাত তুললে মূর্তিগুলো পড়ে যাবে। তারপরে যখন দেখা গেল তাদের ইমান শক্ত হয়েছে, তখন এটাও রহিত হয়ে গেল, বাতিল হয়ে গেল। এটা হলো হানাফি এক্সপ্লেনেশন অফ, মানে আমাদের হানাফি, মানে আমরা যেখানে, সব হানাফির কথা আমি বলতেছি, আমরা যেখানে বড় হয়েছি। আপনারা শুনেন না এই কথাগুলো? সবাই শুনছেন এগুলো। কত কত ভক্তিভরে আমরা এগুলো বর্ণনা করছি এককালে, বা আমরা শুনছি, বা আমরা বিশ্বাস করছি, কিন্তু কোনো ছাড়া, কোনো রকম ভ্যারিফিকেশন ছাড়া। তো এই জন্য ওই যে ওই মহিলা বললো আমাকে যে মদিনা ইউনিভার্সিটি ইহুদিরা করছে, এটা ওই ধরনের কথা আর কি, মানে সেম ইসের কথা, কোনো দলিল ছাড়া কথা। তো যাই হোক, জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে অন্যদের মতো তিনি তেমন একটা হাদিস বর্ণনা করেন নাই কেন? জুবাইর তো রাসূলের আত্মীয় ছিলেন, শুধু সাহাবী তা না, আত্মীয় ছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন, আমার ব্যাপার হচ্ছে আমি তার থেকে, অর্থাৎ নবীর কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি, কিন্তু আমি তাকে বলতে শুনেছি আমার নামে যে কেউ মিথ্যা আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার স্থান করে নেবে। এই বক্তব্য এইটার জন্য আমি বর্ণনা করি নাই, মানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই কারণে আমি বর্ণনা করি নাই, মানে ভয়ে, যেটাতে একটু সন্দেহ আছে, যেটাকে একটু মনে হয়েছে যে এরকম শুনছি না এরকম শুনছি, সেটাই আর বলেন নাই। আচ্ছা, এই বক্তব্যের উপর, এই যে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের উপরে ইবনে হাজার আল আসকালানি উনি বলেন, এই ফাথুল বারিতে বলতেছেন, ফাথুল বারি আপনারা জানেন তো, বুখারীর এক্সপ্লেনেশন, এখানে আল জুবায়ের স্পষ্টতই তার নিজের নবীর নামে বানোয়াট কিছু বলার কথা উল্লেখ করছেন না, তিনি বরং ভয় পাচ্ছিলেন যে তিনি যদি অনেক বর্ণনা করতেন তবে তিনি হয়তো ভুল করতেন। এমনিতেই তো আমরা বুঝি, আমরা বেশি কথা বললে দু একটা বাইরে হয়ে যায় না, উল্টাপাল্টা, বা একটা লুজ কথা, বা একটা এক্সট্রা কথা বাইর হয়ে যায়, লুজ না হোক একটা এক্সট্রা কথা বাইর হয়। তিনি বরং ভয় পাচ্ছিলেন যে তিনি যদি অনেক বর্ণনা করতেন তবে হয়তো তিনি ভুল করতেন, আর সেই ভুল হয়তো তাকে ওই হাদিস যাদের বিরুদ্ধে সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে তাদের দলভুক্ত করত। এটা 1 নম্বর ভলিউম, ফাথুল বারির 1 নম্বর ভলিউম থেকে এটা কোট করছেন। আনাস বিন মালিক আরেকজন, রসুলের ঘরে ছিলেন, রসুলের খাদেম ছিলেন, জানেন আপনারা। ইবনে আব্বাস একজন, তিনি একজন, রসুলের ঘরে বড় হয়েছেন বলতে গেলে। তারপরেও কিন্তু তারা অত্যন্ত সাবধান ছিলেন ইসের ব্যাপারে। উনি কি বলেন দেখেন, আমি ভুল করব এমন ভয় না থাকলে, ভুল হইতে পারে, বাচ্চা মানুষ ছিলেন, গোলাম ছিলেন, গোলাম মানে বালক যেটাকে আমরা বলি, হয়তো 11, 10, 12 এই বয়সগুলো কাটাইছেন ওইখানে। আমি হয়তো তোমাদের কাছে এমন কিছু ব্যাপার বর্ণনা করতাম যা আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি, কিন্তু আমি তাকে বলতে শুনেছি যে আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে নিজের আসন গ্রহণ করে। এই কথা বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক। এখান থেকে আমরা দেখতে পাই যে সাহাবীদের একজন আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন ওই সাবধানবাণী যে অনিচ্ছাকৃতভাবে হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করবে তার বেলায় প্রযোজ্য, মানে অনিচ্ছা হইলেও প্রযোজ্য। তাহলে আমি যে ওই যে মূর্তির রাফিয়াদ্দান শুনছি বা এটা মানুষের সাথে কথা বলছি, তবা করতে হবে, তবা করে নেবেন সবাই। আপনারাও হয়তো কেউ কাউকে বলছেন কোনো দিন যে আরে এটা তো জানো না, এটা প্রথম যুগে করছে পরে আর করে নাই আল্লাহ রাসূল, তাই না? এই যে দলিল ছাড়া কথা বলা আর কি, তবা করে নেবেন ইনশাআল্লাহ। বাস্তবে কিছু সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছ থেকে পাওয়া হাদিসগুলোর গবেষণা ও স্মৃতিতে ধারণের চর্চা জারি রেখেছিলেন। এইটাই তার লাইফের একটা মোটো ছিল। থাকে না অনেক মানুষের হাফেজ, আমাদের সবাই তো আর হাফেজ না, এটা তার জীবনের একটা উদ্দেশ্য, লক্ষ্য, অভিষ্ট হয়ে যায় যে আমি মুখস্থ করব কোরআন। আমি আর 10 জন করতেছে না, উনি করতেছে। এরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা লাইফের একটা মোটো বানায় নিয়েছিলেন যে উনি এটা করবেন। হাদিসগুলোর গবেষণা স্মৃতিতে ধারণের চর্চা জারি রেখেছিলেন, সুতরাং ভুল করার ব্যাপারে তাদের তেমন ভয়ের, মানে তার মতো আরও ছিলেন, তাদের ভয়ের কোনো কারণ ছিল না। অপরপক্ষে
যারা হাদিসের গবেষণায় নিজেদেরকে উৎসর্গ করেননি, এটা হাদিসের বেলা বলছে, কোরআনের বেলা সেম। যারা আজকে আপনি একটা আয়াতের প্রথম শব্দ বলেন বা দুই শব্দ বলেন, একজন হাফিজ ফট করে ওঠা বলে দেবে ওই জায়গাতে বলছেন, আমি তো সেটা বলতে পারবো না, সুতরাং আমি সেই যোগ্যতা নাই, এটাই বলতেছেন। এই ধরনের হাদিসের বেলা সেম। তাদের ভয় পাওয়ার কারণ ছিল, কেননা তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু বর্ণনা করছিলেন তখন তাদের স্মরণে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা ছিল বেশি, এই জন্যই ছিল। আচ্ছা, এখন আসেন সবচেয়ে বিতর্কিত বা সবচেয়ে বড় একটা টপিক, যেটা নিয়ে কাফেররা, মুশরিকরা এবং মডার্নিস্ট মুসলিমরা হাদিস লিটারেচারকে অ্যাটাক করে। সেটা হচ্ছে হাদিস তো 200 বছর পরে লেখা হয়েছে, সেই 200 বছর ধরে কী হয়েছে কে জানে। এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা একটা কথা। এটা আমরা পড়বো, এখানে আমরা পড়বো, জানবো, এবং আমরা কিছু স্কলারি বইয়ের রেফারেন্স দিব, যেগুলো আপনারা যদি আপনাদের সঙ্গতি থাকে অথবা আপনাদের এক্সেস থাকে আপনারা জোগাড় করবেন ইনশাল্লাহ। আমার কাছে আছে বইগুলো, আপনারা জোগাড় আমি আপনাদের দিব না, সেই জন্য মানে এমনি বললাম আমার কাছে আছে, কিন্তু আপনাদেরকে সূত্র বলে দিব কোথার থেকে জোগাড় করবেন ইংরেজিগুলা। বাংলায় ট্রান্সলেট হয়েছে কিনা আমি জানি না। মুস্তফা আল আজমি বলে যেই মারা গেছেন, 5 বছর হইল বোধহয়, 4-5 বছর হয়েছে, সৌদি আরবে মারা গেছেন। সৌদি আরবে বসবাস করতেন, ইন্ডিয়ান অরিজিনের মুসলিম। ওনার পিএইচডির থিসিস প্লাস আরও কিছু বই আছে, ওনারই বই, 2-3টা বই আছে, সেগুলো আসলে ওয়ার্থ রিডিং, কারণ উনি এটার উপর বিশাল করে গেছেন, কাজ করে গেছেন। এবং আমি নিজে একদিন ইফতার করতেছি এক বাসায় সিঙ্গাপুরে, তো ওইখানে আপনাদের পরিচিত একজন ছিলেন, বাংলাদেশের একজন আতেল ছিলেন, নাম বললাম না থাক, পিএইচডি করা, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের 2জন টিচার ছিলেন। এর ভিতরে একজন ছিলেন, উনি খুব ধর্মকর্ম করতেন, কিন্তু এখন উনি আর হাদিস টাদিস মানেন না, এখন উনি মানে কোরআনিয়ন বলতে যাবো যে সেই ধরনের একটাই আর। তো আমি যখন বললাম হাদিসের কথা, বলেন হাদিস কখন কে লিখছে, 200 বছর পরে লিখছে, ততদিনে কি হয়েছে কে জানে, মানে এই ধরনের ব্যাপার বললেন আর। এই কথাগুলো কিন্তু মডার্নিস্ট মুসলিমরা বলে, কাফের মুশরিকরা তো বলেই। তো এখানে আমরা দেখব প্রথম যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা হচ্ছে যে কোনো কিছু সংরক্ষণ করার জন্য তা লিখে রাখতেই হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের হাফেজরা। আবু বকর জাকের ভাইয়ের যখন প্রথম তফসির এটা বাইর হলো বাংলাদেশে, ওটা কিন্তু কিছু প্রিন্টিং ভুল ছিল, ফেটে গেছে, মানে আমরা বলি না যে ফন্ট ভেঙে যায় একখান থেকে আরেকখানে। আমরা কী করে কারেক্ট করলাম, 5-6 জন হাফেজরা বসাই দিছি, 5-6 জনের বসাই দিয়েছি, তারা মানে 2-1 দিনের ভিতরে সমস্ত কোরআন থেকে বাইর করে এই জায়গায় প্রিন্টিং মানে ভেঙে গেছে, ফন্টটা ভেঙে গেছে, সাথে সাথে আমরা স্টিকার বানাইলাম, বানায় ওটার উপর দিয়ে করে দিলাম কারেক্টটা। এখনও পর্যন্ত সারা দুনিয়ার সব বই পুড়ে গেলে, জ্বলে গেলে, ধ্বংস হয়ে গেলে কিন্তু কোরআন সংরক্ষিত থাকবে। সুতরাং সংরক্ষিত থাকার জন্য এই জিনিসটা আমরা মাথাতে বাইর করে দেবো যে সংরক্ষিত থাকার জন্য লিখিত থাকতে হবে, বাট লিখিত থাকা ভালো, এবং লিখিত ছিল সেটা আমরা এখানে দেখব, দলিলগুলো দেখব লিখিত যে ছিল। আচ্ছা, কিছু লিখে রাখাটাই সংরক্ষণের জন্য যথেষ্ট না, আবার কিছু লিখে রাখলেই যে সংরক্ষণ করতে পারলেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল, আপনি লিখে রাখছেন কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল, তাহলে কি সংরক্ষণ হলো নাকি? জিনিসটা হয় নাই। আপনি একটা বুঝছেন, যা বুঝছেন সেটা লিখে রাখছেন, এটা 1000 বছর পরে আমি পড়ে মনে করলাম যে এটা তো সংরক্ষিত, কিন্তু আসলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটাই ভুল ছিল। তো এইটা বলতেছেন যে কিছু লিখে রাখাটাই সংরক্ষণের জন্য যথেষ্ট নয়, কে লিখলো, কীভাবে লিখলো, কোত্থেকে লিখলো, কোন সূত্র থেকে লিখলো, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, হাদিসের স্কলাররা এই দুইটা বিষয়, মানে একটা হলো যে লিখে রাখলেই সেটা অথেন্টিক হবে এমন কথা নাই, আর একটা হলো অথেন্টিকভাবে সংরক্ষণ করার জন্য লিখে রাখতেই হবে এটাও কোনো কথা না। আপনাদের জেনোলজি যেটাকে বলি, মানে বংশ পরম্পরায় যে বংশধারা, সেটা আপনার আরবরা খুবই মুখস্থ রাখতে পারতো। ইভেন আয়শা রাদিয়াল্লাহু আনহা বা এই ধরনের যারা মেমোরি ভালো ছিল, তারা 14 পুরুষ আগের থেকে বলতে পারতেন কার ছেলে কার ছেলে কার ছেলে কার ছেলে আয়শা, ওদের এইটা তাই, এখনও কিন্তু তাই আছে। এখন আপনি হাদিসের স্কলারদের কাছে যান, আপনার 33টা চেইন বলে দিবেন, 33 জনের নাম বলে দিবেন, 34 জনের 35 জনের নাম বলে দিবেন যে কার কাছ থেকে তার কাছে আসছে, এখনও আছে, আর আগে তো ছিলই তাদের। আচ্ছা, হাদিসের স্কলাররা এই দুটো বিষয় যথাযথভাবে অনুধাবন করেছিলেন, তারা বুঝছিলেন এই দুটো জিনিস হাদিস গ্রহণ করার জন্য, তাই হাদিস লেখা থাকতে হবে এই শর্ত তারা আরোপ করেননি। অর্থাৎ যখন কোনো একজন সাহাবীর থেকে তারা হাদিস গ্রহণ করছেন, হাদিসের স্কলাররা ধরেন একজন তাবেঈ একজন সাহাবীর থেকে হাদিস গ্রহণ করছেন, উনি হাদিসের স্কলার ছিলেন, তখন কিন্তু আপনার কাছে লেখা আছে নাকি এটা বলেন নাই, কিন্তু তখন অন্য শর্ত ছিল, উনি আমানতদার নাকি যার কাছ থেকে গ্রহণ করতেছেন, উনি সত্যবাদী নাকি, ওনার মেমোরি ভালো, মানে ওই যে যার তাদিল বললাম না, একটা সায়েন্স ইলমুল রিজাল, ওইখান থেকে ওই চর্চা কিন্তু তখন থেকে শুরু হয়েছে যে এই লোকটা কি বিশ্বাসযোগ্য নাকি, এই লোক ওনার কি মেমোরিটা ভালো আছে নাকি, উনি যখন কথা বলেন বেশি কথা বলেন নাকি সংযত কথা বলেন, আছে না কতগুলো মানুষের চরিত্র, সেই সব দিয়ে তারা বিচার করছেন। তারা বলেন আপনার কাছে লেখা আছে নাকি দেখি তো, এটা বলেন নাই কিন্তু। তো যাই হোক, এটা বলতে পারেন, কোথাও বলতে পারেন, কেউ কাউকে বলতে পারেন, দলিল দেখাও, দলিল দেখালে একজন লেখা দেখাতে পারে যে আমি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এটা লিখে নিছি, এই যে এটা দলিল,
আবার কেউ বলতে পারেন না আমি অমুক থেকে অমুক থেকে অমুক থেকে শুনছি, এবং প্রত্যেকটা চেইন উনি এস্টাবলিশ করলেন যে এইভাবে আসে, ঠিক আছে, সেটাও ঠিক আছে। এই জন্য যদিও নথিভুক্ত থাকার গুরুত্বটা অনুধাবন করেছিলেন, নথিভুক্ত থাকার গুরুত্ব আমরাও বলি, নথিভুক্ত থাকাটা দরকার, বা থাকলে কোনো নাই, বরং ওটা অ্যাডেড ঠিক যেভাবে কোরআনের হাফিজ ছিলেন, কিন্তু ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ মরে যাওয়ার পরে, মানে শহীদ হওয়ার পরে ওমর আলী চিন্তা লাগছে, উনি বলছেন যে এটা তো কম্পাইল করে লিখে, মানে কম্পাইল করে একসাথে কালেক্ট করে রাখা দরকার কোরআনকে, তাই না? এটা আরও অ্যাডেড হইতে পারতো যে সব হাফেজরা মারা গেছেন, হয়তো একজন আছেন ওইখানে থাকেন, তার কাছে অ্যাক্সেসেবল না, হইতে পারতো না, মানে ওনারা এই সম্ভাবনার কথা ভয় পাইছেন বা মনে রাখছেন। আচ্ছা, এরপরে ওরিয়েন্টালিস্ট আসতেছে আমরা। ওরিয়েন্টালিস্ট কারা? যারা প্রাচ্য বিশেষজ্ঞ, যারা বললি যদিও আমরা প্রাচ্য, কিন্তু আসলে যারা ইসলামের সমালোচনা করার জন্য মেনলি ইসলাম শিক্ষা করে। তার ভিতরে এক্সেপশন আছেন 2-4 জন, নাই যে তা না, কিন্তু তাদের মেইন টার্গেট ছিল এটার, এই চর্চাটা শুরু হয় কী জন্য? ইসলামের দোষ ধরবেন তারা সেই জন্য। এবং দেখবেন যে হয়তো রাফলি 90-95% ওরিয়েন্টালিস্ট হচ্ছেন ইসলামের ছিদ্র অন্বেষণ করতে ব্যস্ত, যাদের 2-1 জন আছেন এক্সেপশনাল, যাদেরকে আপনি দেখবেন যে আলাদা, কিন্তু বেশিরভাগেরই কিন্তু জীবনের হইল যে ইসলামের দোষ বাইর করবেন আর। আচ্ছা, ওরিয়েন্টালিস্টগণ বা প্রাচ্য বিশেষজ্ঞদের প্রিয় প্রসঙ্গসমূহের একটি হচ্ছে প্রতিনিয়ত এই বাস্তবতা উল্লেখ করা যে প্রথম দিকের হাদিসসমূহ লিপিবদ্ধ করা হয়নি, বরং হিজরতের পরের 2 শতাব্দী জুড়ে সেগুলো কেবলই মৌখিকভাবে প্রসার লাভ করেছিল। এটা হচ্ছে একটা মিথ্যা এবং একটা ভুল, আমরা দেখব। হ্যাঁ, সব হাদিস লেখা হয় নাই হয়তো, সেটা ঠিক আছে, কিন্তু লেখার চর্চা বা লেখার আগের থেকেই ছিল, এবং 200 বছর ধরে, মানে একটা গ্যাপ মাঝখানে থেকে তারপরে 200 বছর পরে শুরু হয়েছে, এটা ঠিক না। এটা আমরা দেখব এখানে। দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের অনেকের মাঝে এই ধরনের একটা ভুল ধারণা রয়েছে বলে দেখতে পাওয়া যায়। মুসলমানরা বলে, যে বললাম একটু আগে, বা আমরা যখন বড় হচ্ছি তখনও শুনছি, আমাদের টিচাররাই বলতো, মানে হাদিস তো 200 বছর পরে সংকলন হয়েছে। আমরা সেকুলার স্কুলে পড়ছি না, তো টিচারগুলো তো সব ওই কি বলবো, মানে নামকা বাস্তে মুসলমান ছিল। আমার জীবনের প্রথম কুফরি কথা তো আমার টিচারের মুখে শুনছি ক্লাস 5-এ আমাদের বলতেছে ক্লাসে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, যে কোরআনে লেখা আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কোরআন যারা পড়ছেন পাইছেন নাই কোথাও এই কথা? কোথাও আছে লেখা? যারা পড়ছেন কভার টু কভার, কোথাও লেখা নাই। কিন্তু উনি কিন্তু কোরআন পড়েন নাই, উনি আমাদের ইংলিশের টিচার ছিলেন। বলতেছেন কোরআনে লেখা আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু সায়েন্স বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা বললে উনি এখানে শেষ আর কি। তার মানে আমারে আল্লাহ টিকায় রাখছেন ইমানের উপরে, আমার ইমান চলে যেতে পারতো। কোরআনে ভুল, মানে এটা কোরআন তো আল্লাহর কাছ থেকে আসে নাই, ভুল জিনিস তো আল্লাহ বলতে পারেন না, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ফেলছেন, বা অনেক কিছু মনে হইতে পারতো, ওই বুঝছিল না দেখা মনে আসে নাই, বা আল্লাহ বাঁচাই দিয়েছেন। এই ধরনের লোকরা কিন্তু এইসব কথা বলে থাকে, ইভেন মুসলিম নামধারীরা। দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের, আমি কিন্তু স্কিপ করে পড়তেছি, আপনার মনে করেন যে পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়ে যেতেছি, বুঝছেন তো, মানে হাইলাইট করা অংশ পড়তেছি। দুর্ভাগ্যবশত আজকের মুসলিমদের অনেকের মাঝে এই ধরনের ভুল ধারণা রয়েছে বলে দেখতে পাওয়া যায়। একজন সদ্য ধর্মান্তর মুসলিমের জন্য এমন একটা ধারণা হতে পারে যে এমনিতে মুসলমানদের ভিতর আছে, মডার্নিস্টদের ভিতর আছে, আর যিনি ধর্মান্তরিত হয়েছেন, নতুন মুসলিম হয়েছেন, ধরেন ইনি একজন, উনি তো যে এই বইটা লিখছেন উনি তো কনভার্টেড মুসলিম, তো বলতেছেন যারা নতুন ধর্মান্তরিত হয়েছে তাদের মনে এটাই হইতে পারে যে বাইবেল নিয়ে তো আমরা তো সিরিয়াসলি চিন্তা করি না, এটা অথেন্টিসিটি, এটা গপ্পের মতো শুনি, কয় আচ্ছা ওদের মোল্লারা বলে একদিক দিয়ে শুনি, একদিকে আর কান দিয়ে বাইর করে দিই, তো সমস্যা কি? হাদিসও এরকম হইতে পারে, কারণ উনি ওই ট্র্যাডিশন থেকে আসতেছেন যেখানে কোনো কিছু দলিল করার উপায় নাই, কোনো একটা দলিল বা কোনো একটা অথেন্টিসিটি বা সহি বা জয়ীফ এগুলা বাজ বিচার করার কোনো উপায় নাই, সেই ট্র্যাডিশন থেকে আসছেন। ওনার কাছে এটা লাইটলি, মানে এটা মনে হতে পারে এটা ঠিকই আছে, অ্যাকসেপ্টেবল আর কি কথাটা। তো বলতেছেন যে হাদিসসমূহ বাইবেলের নতুন নিয়মের চেয়ে অধিকতর নির্ভরযোগ্য কোনো বিষয় নয়। এটা খ্রিস্টান থেকে একজন মুসলমান হবেন কেউ, তার মনে হইতে পারে যে আমাদের তো নিউ টেস্টামেন্ট যেটাকে আমরা বলি, ওটা যেরকম 4 জনের বর্ণনা আছে, 4 জনের বর্ণনার ভিতরে অনেক তফাৎ আছে, 4 রকমের বর্ণনা আছে, আমরা ওটা মাইন্ড করি না, এটাও এরকম হইতে পারে, মানে লাইটলি নিতে পারেন তিনি আর কি, যদি তার জ্ঞান না থাকে যে এটা কী। অর্থাৎ বাইবেল যেমনটা অনির্ভরযোগ্য, তেমন হাদিসসমূহ অনির্ভরযোগ্য বা ততটা নির্ভরযোগ্য নয়, এইটা তার ধারণা হইতে পারে কোনো ধর্মান্তরিত মুসলমানের। এইখানে ফুটনোটে আমরা লিখছি, যারা হাদিস শাস্ত্রকে আক্রমণ করতে চান, ইনক্লুডিং কোরআনিয়ন, এটা হচ্ছে তাদের ব্যবহার করা একটা দুরভিসন্ধিমূলক অভিব্যক্তি। অনেক ধর্মান্তরিত মুসলিমই কখনো বাইবেল পড়ে থাকবেন এবং তাই তারা জেনে থাকবেন যে তা আসলে কত অনির্ভরযোগ্য।
তাই এরকম একটা বক্তব্য তৎক্ষণাৎই হাদিসে তাদের বিশ্বাসকে দুর্বল করে দেবে। যদি আপনি বলেন যে লিখে রাখা হয় নাই, কে লেখছে কোনো ঠিক নাই, 200 বছর পরে লেখা হয়েছে, তাইলে কি হবে? হাদিসের উপর তাদের বিশ্বাসটা হয়ে যাবে। এবং উনি তারপরে উনি কমপ্লেসেন্ট থাকবেন, তারপরে উনি মুসলমানই থাকবেন, তারপরে উনি ভালো থাকবেন, কারণ উনি মনে করছেন কোরআন তো আছে, কোরআন তো সংরক্ষিত আছে, তাইলে আমার এটা দিয়েই চলবে, কারণ উনি ওই ট্র্যাডিশন থেকে আসতেছেন, এই কথা বলতেছেন এখানে। হাদিসের লিপিবদ্ধকরণ হচ্ছে এমন একটা বিষয় যা নিয়ে ইংরেজি ভাষায় হাদিস সংক্রান্ত সাহিত্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আগ্রহী পাঠকগণ, এই এখন আমি প্রথম বইটার নাম বলতেছি, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার বাই মুস্তফা আল আজামি। বইটা পড়ে দেখতে পারেন, আমার কাছে নিয়ে নেন পরে নাম, ইনশাল্লাহ যাদের পড়াশোনার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা পড়বেন। 3-4টা কাজ আছে তার এই লাইনের, 3-4টাই খুব ইউনিক। এবং আমরা আপনাদেরকে এখানে বলে গেছি, আমি যে আগে বলছি যে সাধারণত 99% আমাদের ইসলামী লিটারেচার কোথায়? আরবি ল্যাঙ্গুয়েজে, আরবির থেকে ইংলিশ বা বাংলা বা অন্য কোনো ভাষায় গেছে। কিন্তু মুস্তফা আল আজমের থিসিস ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন হয়েছে এবং সৌদি আরবে পড়ানো হয়। ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন করা হয়েছে। এটা এতই ভ্যালুয়েবল ছিল যে জন্য ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন করা হয়েছে। তো 3টা বা 4টা বইয়ের নাম আছে এখানে, এই প্রথমটার নাম বললাম, আরও 2টার নাম বলবো যদি সময় হয়। আমার কাছে আছে বইগুলো, আপনারা কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ। এরপরে বলতেছেন যে আল্লাহ রসুলের অনেক সচিব ছিলেন, সচিব মানে স্ক্রাইব যাদেরকে বলি, যারা লিখতেন, তার কথাগুলো লিখতেন। যাদের কথা জানতে পারি, যারা নবীর কাছ থেকে শুনে কোরআন এবং চিঠিপত্র লিপিবদ্ধ করতেন। কোরআন লিখে রাখতেন, যখন ওয়াহী নাজিল হয়তো আল্লাহ রসুল বলতেন লেখো, লিখে রাখতেন, অথবা চিঠি লিখতেন, এই অমুক সম্রাট কিসরা, এর কাছে ওর কাছে চিঠি যাইতো, এগুলো লিখতেন। আল কাত্তানি বলেন যে নবীর এই ধরনের অন্তত 50 জন সচিব ছিলেন, অন্তত 50 জন ছিলেন। আল আজামিও এই ক্ষেত্রে গবেষণা করেছেন, মুস্তফা আল আজামির কথা বলতেছেন, গবেষণা করেছেন এবং গবেষণালব্ধ কুতাব আল নবী নামক একটি কাজ প্রকাশ করেছেন। তার একটা লেখা আছে কুতাব আল নবী, মানে নবীর কাছ থেকে যারা লিখছেন তাদের। এখানে তিনি বলেন যে 60 জনের বেশি লিপিকার ছিলেন। এখানে বলছে যে 60 জনের, উনি বলছে 50, উনি বলছে 60 জনের বেশি। এছাড়াও ইবন হাজার ও ইবন সাদ বলে গেছেন, যে ইবন হাজার আসকালানি বা ইবন সাদ, তারা বলে গেছেন আবদুল্লাহ ইবন সাইদ ইবন আস, সাদ ইবন আল রাবি, বশির ইবন সাদ ইবন সালাবা, আবান ইবন সাইদ ইবন আল আস এবং এইরকম আরও সাহাবিগণ খোদ মসজিদ নববীর ভিতরে অন্যদের পড়তে এবং লিখতে শেখাতেন। আর স্বভাবতই নবীর স্পষ্ট অনুমোদন ও উৎসাহ ছাড়া তাদের পক্ষে এরকম করাটা অসম্ভব ছিল। ফাথুল বাড়ির ইবন হাজার আসকানি বলতেছেন, মানে হাদিস শিক্ষা দিতেন, হাদিস পড়াইতেন বা হাদিস নেই করে, মানে তার মানে কি অনুমোদন ছিল, রাসূলের অনুমোদন ছিল। আচ্ছা, হাদিস লিপিবদ্ধকরণ নবীর জীবদ্দশাই শুরু হয়েছিল, এইখান থেকে শুরু আমাদের নতুন নলেজ। যদি না জেনে থাকেন বাই দিস টাইম, এখান থেকে শুনবেন। আমি এই বইটা পড়েই প্রথম বুঝছি যে জিনিসগুলো পরিষ্কার হয়েছে আমার কাছে, যে কী আসলে ব্যাপারগুলো কী। তা নাহলে ওই যে বললাম, শুনে 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 বগলে মূর্তি রাখতো, এটা শুনতে শুনতে আমাদের বিশ্বাস হয়ে গেছে না। তা হাদিস লেখা হয় না, এটা কয়েন করতে করতে শুনতে শুনতে এটাই আমাদের মাথায় আসে, কিন্তু আমরা কখনো এটা ভেরিফাই করে দেখি নাই যে আসলে কি ব্যাপারটা কি, তাই নাকি। আল বাগদাদি এমন বেশ কিছু হাদিস নথিভুক্ত করেছেন যেগুলো থেকে বোঝা যায় যে নবী স্পষ্টতই হাদিস লিখে রাখা অনুমোদন করেছিলেন। হাদিস লিখে রাখা একসময় না করছেন, কিন্তু তারপরে একসময় অনুমোদন করছেন, সেটা বোঝা যায়। এবং কাউকে কাউকে করছেন, সবাইকে করেন নাই, ঢালাভাবে করেন নাই, সেটাও বোঝা যায়। আসেন আমরা দেখি সেই দলিলগুলো দেখব। 1 নম্বর, দারিমি এবং আবু দাউদ তার সুনানে লিপিবদ্ধ করে গেছেন যে আবদুল্লাহ ইবন আমর ইবন আল আস বলেছেন নবীর কাছ থেকে তারা যা কিছু শুনতেন তাই লিখে রাখতেন। একজনের কথা, কিন্তু এই যে বললাম কাউকে পারমিশন দিয়েছেন, কাউকে দেন নাই, বা কাউকে বলছেন লিখে রাখতে। তাদেরকে তা থেকে বিরত রাখতে সাবধান করে বলা হয় যে নবী একজন মানুষ ছিলেন, তিনি কখনো রাগ করেছেন আর কখনো সন্তুষ্টও ছিলেন। অন্যরা না করছেন যে লেখা রেখো না, কখনো রাইগে কথা বলছেন, কখনো নর্মালভাবে কথা বলছেন, ভুল হইতে পারে, লেখা রেখো না। অন্যরা বলছেন তাদেরকে, কাকে? আমর বিন আলাস এবং তার মতো যারা লিখে রাখতেন, আবদুল্লাহ বিন আমর বিন আলাস, আবদুল্লাহ তার ছেলে আর কি, আমর বিন আলাসের ছেলে। আচ্ছা, আবদুল্লাহ বিন আমর বলি যাকে আমরা সাধারণত আর কি, সংক্ষেপে আমরা সেটা বলি। আবদুল্লাহ তখন কি করে হাদিস লেখা বন্ধ করে দিয়েছেন, এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস লেখা বন্ধ রাখেন যতক্ষণ না তারা নবীকে এই ব্যাপারে জিজ্ঞেস করার সুযোগ পেলেন। অর্থাৎ উনি এবং এই গ্রুপ অফ পিপল যারা লিখে রাখতেন তাদেরকে যখন নিষেধ করা হলো, তারা বন্ধ করে দিলেন হাদিস লেখা, এবং তারা নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এইরকম লোকে না করতেছে, আপনার কথা যেন না লেখা রাখি। হাদিস মানে কি? তার কথা তো।
আপনার কথা যেন না লিখে রাখি, আপনি রাগ করে কথা বলেন, কখনো কখনো নর্মালভাবে কথা বলেন, কোনটা কোন না এইরকম। এ বিষয়ে আল্লাহ রসুল তাকে বলেন, তখন আল্লাহ রসুল কী বললেন শোনেন, লেখো লেখো, ব্র্যাকেটে হলো আমার হাদিস, বলেন না যে আমার হাদিস লেখো, কারণ এই টার্মগুলো তো তখন ইউজ হইতো না। লেখো, যার হাতে আমার প্রাণ তার শপথ, এ থেকে নিজের মুখ দেখায় বলছেন, সত্য ছাড়া কিছুই বের হয় না। সুনান আবু দাউদের হাদিস। আচ্ছা, আলবানির মতে হাদিসটি সহি, অর্থাৎ তিনি রাগত অথবা সন্তুষ্ট যে অবস্থায় থাকুন না কেন সবসময় সত্য কথাটাই বলেছিলেন। উনি আমাদের মতো না যে রাগ হইলে একরকম, এখানে ডিফারেন্সটা আর কি। রাগ হইলে একটা গালি মুখে চলে আসে, আবার নর্মাল সময়ে খুব সুন্দর করে কথা বলে। আমরা বেশিরভাগ মানুষ তাই না, আমাদের রাগ হইলেই মাথা দিয়ে মুখ দিয়ে একটা গালি চলে আসতে পারে, কিন্তু নবী আমাদের মতো না। এই জন্য এই কথাই বলতেছেন যে আলবানির মতে হাদিসটি সহি, অর্থাৎ তিনি রাগত অথবা সন্তুষ্ট যে অবস্থায় থাকুন না কেন সবসময় সত্য কথাটাই বলেছেন। 2 নম্বর, বুখারীতে লিপিবদ্ধ রয়েছে যে আবু হুরায়রা বলেন, বুখারীতে লিপিবদ্ধ আছে যে আবু হুরায়রা বলেন, ফাতুল বারী থেকে এটাও, আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া কেউ সাহাবীদের ভিতর এমন আর কাউকে খুঁজে পাবে না যে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন আমর যাকে বলি আমরা, আমর বিন আলাস, কেননা তিনি হাদিস লিখে রাখতেন কিন্তু আমি তা করিনি। প্রমাণ, উনি হাদিস লিখে রাখতেন। 2টা হাদিস পাইলাম আমরা প্রমাণ, একটা খোদ তার কাছ থেকে, আব্দুল্লাহ বিন আমরের কাছ থেকে, আরেকটা আবু হুরায়রা বলতেছেন যে ও ছাড়া আমার চেয়ে বেশি হাদিস আর কেউ, মানে ছাড়া সাহাবীদের ভিতরে এমন কাউকে পাওয়া যাবে না যে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। যদি পাওয়া যায় আর কি অ্যাটল, তাহলে তাকে পাওয়া যাবে, কারণ উনি লিখে রাখতেন। 3 নম্বর, বুখারীর বর্ণনা এসেছে মক্কা বিজয়ের দিনে ইয়েমেন থেকে এক ব্যক্তি নবীর কাছে এসেছিল, মক্কা বিজয়ের দিন আসছিল, এবং তাকে জিজ্ঞেস করেছিল সে নবীর বক্তৃতা লিখে রাখতে পারে কিনা। আমরা আজকাল রেকর্ড করি না, আমরা রেকর্ড করি বা কোথাও গেলে আমাদের অনেকে একটা ফোন লাগাই দিয়েছে সামনে, একটা মোবাইল ফোন সামনে রাখে না, অনেক হালাকায় দেখবেন, সে পার্সোনালি সেটা কালেক্ট করতে চাইতেছে। তো এইভাবে নবীর লিখবে কিনা জিজ্ঞেস করছে সে নবীর বক্তৃতা। আচ্ছা, এবং নবী তাকে অনুমতি দিয়েছিলেন এবং বলেছিলেন অমুকের বাপের জন্য এটা লিখে রাখো, কারো একজনের কথা বলছিলেন আর কি, যে তার জন্য এটা লিখে রাখো। 4 নম্বর, আনাস রাদিয়াল্লাহু আনহু লিখে রেখে জ্ঞান সংগ্রহ করো এই বক্তব্যটি বর্ণনা করেন। এই হাদিসটি বহু সূত্রে বর্ণিত রয়েছে, কিন্তু বেশিরভাগেরই সনদ দুর্বল। এই বক্তব্য আসলে নবীর নাকি কোনো সাহাবীর তা নিয়ে মতপার্থক্য রয়েছে, কিন্তু আলবানির মতে আল হাকিম এবং অন্যান্যরা যেভাবে হাদিসটি বর্ণনা করেছেন তা সহি, মানে এই 2টা রিওয়ায়াত সহি বলতেছেন। সেখানে নবী কি বলছেন, লিখে রেখে জ্ঞান সংগ্রহ করো, লিখে রেখে সংগ্রহ করো। এখানে মুস্তাফা আল আজমির কথা আসতেছে, যার কথা আমরা একটু আগে বললাম, তার আসছে ওই আরেকটা বই, এটা দেখেন, প্রথম বইটার নাম বলছিলাম কি, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার বলছিলাম। সেকেন্ড বইটার নাম হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, একটু আলাদা না নামটা, এই জন্য 3টা বই আছে এরকমের। আপনারা ইনশাল্লাহ যারা সিরিয়াস পড়াশোনা করতে চান তারা কালেক্ট করবেন বা দেখবেন পাওয়া যায় কিনা। মুস্তাফা আল আজমি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শত শত চিঠি পাঠিয়েছিলেন, অনেক মানুষের কাছে চিঠি পাঠাতেন, ইয়েমেনে, যেটা বললাম কিসরার কাছে, ওই ইসের কাছে, ওই কি বলে ওই খ্রিস্টানদের বাইজেন্টাইন যে থাকতো তাদের কাছে। এসবের অনেকগুলি ছিল দীর্ঘ, যার মাঝে সালাত ও ইবাদতের অনেক দোয়া ইত্যাদি লিখিত ছিল, সালাতের দোয়া বা ইবাদতের অনেক দোয়া লিখিত ছিল। বাস্তবে এগুলি নবীর হাদিস ছাড়া আর কিছুই ছিল না। এগুলো হাদিস না, মানে হাদিস বলতে আমাদের মাইন্ডসেট হয়ে গেছে একটা, মানে একটু এতটুকু শুনবো একটা কিছু, অমুকের বর্ণনায় আসছে, শুধু তাই না, হাদিস বলতে যা কিছু বলছেন, চিঠি পাঠাইছেন, কাউকে বলছেন এই দোয়া পড়তে বলছেন, ওই দোয়া করতে বলছেন, এইভাবে চলবা, ওইটা করবা, মুআদ বিন জাবেলকে বলছেন ইয়েমেনে যাইতেছো, যাদের সাথে কথা বলবা, এরকম সবই তো হাদিস, তো সেম জিনিস। তো বলতেছেন যে এইগুলা বাস্তবে এগুলো নবীর হাদিস ছাড়া অন্য কিছু ছিল না। সুতরাং এই ব্যাপারে প্রশ্নের অবকাশ নেই যে নবীর জীবদ্দশায় হাদিসের লিপিবদ্ধকরণ শুরু হয়েছিল। আমরা প্রথমে এটা এস্টাবলিশ করতেছি যে শুরু হয়েছিল, তারপরে আমরা দেখব যে কিভাবে সেটা এখনও পর্যন্ত আছে, যে তার জীবদ্দশার থেকে কালেক্ট করা জিনিসগুলো এখনও আপনি চাইলে খুঁজে পাবেন, সেটা আমরা পরে দেখব। হাদিস লিখে রাখার এই প্রথা নবীর মৃত্যুর পর পর্যন্ত প্রচলিত ছিল। স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার বইয়ে
মুস্তাফা আল আজামি প্রায় 50 জন সাহাবীর তালিকা করেছেন, বিশেষ করে তাদের সম্বন্ধে আলোচনা করেছেন যারা হাদিস লিখে রেখেছিলেন। 50 জন সাহাবীর তালিকা করছেন। হ্যাঁ, সবাই লিখে রাখেন নাই, অথবা সব হাদিস হয়তো লিখে রাখা হয় নাই। এটা ঠিক আছে, কারণ আমরা আগেই বলছি যে কোনো কিছু সংরক্ষণের জন্য লিখে রাখাটা জরুরি না, কিন্তু অন্তত 50 জন সাহাবী লিখে রাখছেন, তাদের নাম উল্লেখ করছেন তিনি। এবং সেই বই থেকে আরেকটা উদ্ধৃতি আসতেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস হিজরতের 3 বছর পূর্ব থেকে 68 হিজরি পর্যন্ত তার লাইফ। হিজরতের 3 বছর পূর্ব, তার মানে নবী যখন মারা যান তখন তার বয়স 13 বছর রাফলি, তাই না? তাই তো দাঁড়ায় হিজরত, তারপর 10 বছর ছিলেন, তাহলে 3 বছর পূর্ব থেকে নিয়ে 68 হিজরি পর্যন্ত তার লাইফ, মানে তার হায়াত। জ্ঞান আহরণে এতই উৎসাহী ছিলেন যে কেবল একটি ঘটনা সম্বন্ধে তিনি 30 জন সাহাবীকে প্রশ্ন করতেন। ছোট পিচি পোলাপান বড়দের প্রশ্ন করেন না? আমাদের দেখেন না, স্কলাররা মঞ্জুর আলাহি ভাই বা এই যখন আসে খুতবাটা শুরু হলে দেখেন মানুষের পিছে পিছে ছোটো ছোটো মানুষ, মানে তাদের চেয়ে ছোটো মানুষ যারা, তারা পিছে পিছে হাঁটতেছে, কিছু শুনবে, কিছু একটু ক্লারিফাই করবে, কিছু একটা ভ্যারিফাই করবে। এই জন্য মনে হয় তিনি যা কিছু শুনতেন সব লিখে রাখতেন, এবং কখনো কখনো এমনকি কৃতদাসদের এই কাজে নিয়োজিত করতেন। নিম্নলিখিত ব্যক্তিগণ তার লিখিত সংগ্রহ থেকে হাদিস গ্রহণ করেছেন। ইবনে আব্বাস যা লিখে রাখছেন, যা সংগ্রহ করছেন, তার থেকে কারা কারা সংগ্রহ করছেন সেটার নাম দিচ্ছেন এখন। আলী ইবন আবদুল্লাহ ইবন আব্বাস, তার ছেলে বোধহয়, আমর বিন দিনার, আল হাকাম বিন মিসকাম, ইবন আবু মুলাইকা, ইক্রিমা, কুরায়েব, মুজাহিদ, নাজদা, সাইদ বিন জুবায়ের। এই কথাগুলাও আসছে মুস্তফা আল আজামির স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার থেকে। খুব সম্ভবত এটাই তার পিএইচডির থিসিস, আমি দেখব পরে দেখে জানাবো, এখানে লেখেন নাই, কিন্তু সম্ভবত এটাই তার পিএইচডি থিসিস। 1965 টাইপ এরকম দিকে উনি ইউকেতে, এই ওনার তো করতে হয় জানো তো, ডিফেন্স বলে না, ইউকেতে এইগুলো করছেন আর কি, এটা ডিফেন্স করছেন আর কি, ইউকেতে পিএইচডি করছেন। আবদুল্লাহ ইবেন ওমর বিন আল খাত্তাব, আবদুল্লাহ ইবেন ওমর ইবিন আল খাত্তাব মানে আবদুল্লাহ বিন ওমর, সোজা কথা। মানে এখানে নামটা এমনভাবে দিয়েছে আমার কানে একটু নতুন লাগতেছে, বুঝছেন তো? আবদুল্লাহ বিন ওমর বললেই হয়তো এই আল খাত্তাব লাগাই দিয়ে আমার কানে এখন নতুন একটা নাম মনে হচ্ছে এটা আর কি। আমরা সাধারণত কি বলি ওনাকে, ইবন ওমর বলি বা আবদুল্লাহ বিন ওমর বলি আর। ওনার জন্ম হচ্ছে হিজরির 10 বছর পূর্বে, অর্থাৎ নবী যখন মারা যান তখন তার বয়স 20 বছর। তার থেকে 74 হিজরি পর্যন্ত এটা ওনার লাইফ স্প্যান। উনি বেশি দিন বেঁচে ছিলেন ইবনে আব্বাসের চেয়ে। তিনি বহু সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, এবং তিনি সেসব হাদিস বর্ণনায় এতই সাবধানী ছিলেন যে তিনি শব্দসমূহের বিন্যাস পরিবর্তন করা অনুমোদন করতেন না। একটা শব্দকে আমরা দুইভাবে বলতে পারি না, একটা কথা দুইভাবে বলতে পারি তো যে কোনো একটা কথা। আপনি কি এখানে আসবেন, বললাম একভাবে, আপনি একটু আসেন না, এটা বললাম একভাবে। দুইটা একই কথা না? একই কথা কিন্তু দুইভাবে বললাম, সেটা পারমিট করতেন না। দুইভাবে বলা যাবে না, ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে বলতে হবে। ঠিক যে শব্দ ইউজ করা হয়েছে সেভাবে। এক্সপ্রেশন অনেক রকম হইতে পারে, এক্সপ্রেশনের ভিত্তিতে কিছু করতেন না, মানে থিমেটিক করতেন না, মানে একদম শব্দ, প্রতিটি শব্দ ঠিক থাকতে হবে সেটা। এমনকি যদি তাতে অর্থর কোনো পরিবর্তন নাও হতো, অর্থ পরিবর্তন না হইতে পারে, এই যে আমি যেটা বললাম, এটা দুটার ভিতর খুব একটা অর্থ পরিবর্তন হয় নাই, কিন্তু কথা তো দুইটা। তাহলে আমি একটা বললাম, আপনাকে বললেন, উনি বলছেন এইটা, তাহলে হইল না, এটা অনুমোদন করতেন না। তার কিতাব ছিল, একটা বই ছিল যা মূলত ওমরের ছিল এবং সেটা তার মালিকানায় ছিল, যেটা নাফি তাকে বহুবার পড়ে শুনিয়েছেন। তার কাছ থেকে লিখিত অবস্থায় নিম্নলিখিত ব্যক্তিরা হাদিস গ্রহণ করেছিলেন। দেখেন, ওনার কাছেও লেখা ছিল হাদিস, এবং তার কাছ থেকে নিম্নলিখিত ব্যক্তিরাও গ্রহণ করছেন। তারা কারা আমরা দেখি, জামিল বিন জাইদ আল তাই, কেউ সবাই নাম জানবেন আপনার, এমন কোনো কথা না। ইবন ওমরের বৃত্ত নাফি, এই নাফি কথাটা অনেকবার শুনছেন না, ইসলামী লিটারেচার পড়লে নাফির নামটা কিন্তু অনেকবার শুনবেন। সাইদ বিন জুবায়ের, এই নামটা অনেকবার শুনছেন না, শোনা নাম খুব। আব্দুল আজিজ বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান, ওবায়দুল্লাহ বিন ওমর বিন ওবায়দুল্লাহ, এতজন তার কাছ থেকে হাদিস সংগ্রহ করছেন। এই জিনিসগুলো আসছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার বই থেকে। পৃষ্ঠা দিয়েছেন আপনাদের জন্য, পৃষ্ঠা মনে রাখা ইম্পর্টেন্ট না। এরপরে আসতেছে আনাস বিন মালিক। আনাস বিন মালিক কিন্তু বড় মাপের সাহাবী ছিলেন, অনেক অনেক কিছু কিন্তু আমরা তার কাছ থেকে শিখছি, জানছি। একটা হচ্ছে এই যে মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত যে আমরা পড়ি, এইটা নিয়ে আমি পড়ছিলাম যে এইটা আল্লাহ রসুল কখনো পড়েন নাই, কিন্তু তাকে উনি বলছেন যে কিন্তু আমরা পড়ছি তার সামনে, উনি আমাদের কখনো নিষেধ করেন নাই। এটা কিন্তু দলিল,
আমরা যে পড়ি সেটার দলিল আর কি, যে নিষেধ করেন নাই, তার মানে এটা ঠিক আছে, এটা সুন্নাহ। আমরা জানি যে পাঁচটা সোর্স থেকে আমাদের দলিল নিতে হবে ইবাদতের কাজের, তাই না? আমরা এখানে অনেকবার আলোচনা করছি। একটা কি আল্লাহ অর্ডার করছেন, 2 নম্বরটা কি রসুল অর্ডার করছেন, 3 নম্বরটা রসুল নিজে করছেন, 4 নম্বরটা তার সামনে করা হয়েছে কিন্তু উনি নীরবে অনুমোদন দিয়েছেন, কিছু বলেন নাই, আর 5 নম্বরটা হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন। এই 5টা জায়গার থেকে আপনি দিনের দলিল নিতে হবে, দিনের কাজের দলিল মানে ইবাদতের কাজ বা ওয়ার্ক অফ ওয়ার্শিপ যেটা বলি সেটার দলিল নিতে হবে। আচ্ছা আসেন এখানে কি বলতেছেন দেখি, আনাস বিন মালিকের কথা কি বলতেছেন। জন্ম হলো হিজরি পূর্ব 10ম বর্ষ, 10 বছর আগে জন্ম, মানে আল্লাহ রসুল যখন মারা যান তখন তার বয়স 20। আনাস বিন মালিক, মৃত্যু 93, অনেক দিন বেঁচে ছিলেন, অনেক দিন বেঁচে ছিলেন, 100+, কিন্তু 103, 103 বছর, মানে প্রমিনেন্ট সাহাবীদের উনি সবচেয়ে বেশি লিভিং। আর সব কিছু মিলায় বেশি লিভিং আমি এখানে রাখছিলাম লেখা একখানে, দেখি আছে নাকি। সব কিছু মিলায়া সবচেয়ে বেশি লিভিং হচ্ছেন আবু আত-তুফাইল আমির ইবন ওয়াসিলা, 110 হিজরিতে মারা গেছেন, 110 হিজরিতে, অনেক বেশি লিভিং আর কি, শেষ লিভিং সাহাবী আর কি। আর ইনিও 93 অনেক দিন বেঁচে ছিলেন আর কি। তিনি তার ছেলেদের উপদেশ দিয়েছিলেন নবীর হাদিস লিখে রাখতে ও মুখস্থ করতে। তিনি বলতেন যারা লিখে রাখে না তাদের জ্ঞানকে আমি মূল্য দেই না, তার কথা এটা। এখানে জ্ঞান অর্থ হচ্ছে নবীর হাদিস সমূহ, জ্ঞান বলতে ওনারা বুঝেছেন হাদিস সমূহ, মানে এটা মূল্য দেয় না যারা লিখে রাখে না, এটা ওনার বক্তব্য। তার বইসমূহ হুবায়রাহ বিন আব্দুল রহমান বলেন, তার বইসমূহ সম্বন্ধে বলতেছেন আর কি। আনাস বিন মালিক যখন হাদিস বর্ণনা করতেন তখন অনেক লোক জমায়েত হতো, আর তিনি তার বইগুলো নিয়ে এসে তাদের দিয়ে বলতেন আমি এই সব হাদিসগুলো নবীর মুখে শুনেছি, তারপর লিখে রেখেছি এবং তারপর তাকে পড়ে শুনিয়েছি। নবীর মুখে শুনছি, লেখছি, আবার পড়ে শুনেছি। আবার পড়ে শুনেছি কেন? কোনো ভুল আছে নাকি? এইরকম কি শুনছিলাম? আপনি কি এরকমই বলছিলেন? হয় না আমাদের অনেক সময় আমরা টিচাররা বলি না, মানে ক্লাসের নোট লিখতেছি, নোট লিখতে তাড়াহুড়ো করছি, লাস্টের দিকে তারপরে একটু সময় পাইছি যে স্যার আপনি এটা বলছিলেন না, এরকম আর কি ব্যাপারটা। নিম্নলিখিত ব্যক্তিগণ তার লিখিত সংগ্রহ থেকে হাদিস গ্রহণ করেছেন। তার কাছ থেকে কারা কারা নিছেন? আবদুল্লাহ বিন দিনার তার কাছ থেকে একটা বড় বই সংগ্রহ করেছিলেন। ইব্রাহিম বিন হুদবা তার কাছ থেকে একখানি নুসখা কিতাব সংগ্রহ করেছিলেন। এইগুলোও মুস্তফা আল আজমের সেই বই থেকে কোটেড। উনি এগুলো প্রমাণ দিছেন, দলিল দিছেন। সাহাবীদের মাঝে এক চমকপ্রদ উদাহরণ হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ বিন আমর বিন আল আস সম্বন্ধে তার বক্তব্য থেকে পরিষ্কারভাবে জানা যায় যে নবীর জীবদ্দশায় তিনি হাদিস লিখে রাখেননি। আবু হুরায়রা হাদিস লিখে রাখেননি, কারণ উনি নিজের মুখে বলছেন যে ওর সাথে আমার তফাৎ হচ্ছে এটা, যে ও লিখে রাখছে, আমি লিখে রাখিনি, কিন্তু পরবর্তীতে লিখে রাখছেন, এটা আমরা দেখব। মানে বিফোর হি ডায়েড বা তার বেশ আগেই লিখে রাখছেন এবং সেইটাকে স্টোর করছেন। কেউ যখন তার সাথে বিতর্কে জড়াইছে তখন ওইখান থেকে বাইর করে দেখাই দিচ্ছেন, এটাও হয়েছে। দেখেন নিম্নলিখিত বর্ণনা থেকে এটাও স্পষ্ট বোঝা যায় যে নবীর মৃত্যুর পর তিনি সমস্ত হাদিস মানতেন, নবীর মৃত্যুর পর যে সমস্ত হাদিস মানতেন সেগুলো হয় নিজে লিপিবদ্ধ করেছেন অথবা অন্যদের দিয়ে করিয়েছিলেন, হয় নিজে লিখছেন বা অন্যদের দিয়ে লেখায় রাখছেন। কারণ কি? আপনি কেন লিখে রাখবেন? আপনি বয়স বাড়তেছে, আপনি ভুলে যেতে পারেন। আমরা করি না এটা? আমরা করি, আমরা ওয়াসিয়ত করি না, আমরা অমুকের এটা লিখে, আমরা বিয়ের ডকুমেন্ট লিখে রাখি না, আমরা উত্তরাধিকার ডকুমেন্ট লিখে রাখি না, আমরা দলিল। এগুলো কি? যে আমার বয়স বাড়তেছে, আমি হয়তো 10টা কথার ভিতরে একটা মিস করে গেলাম, 9টা মনে থাকলো, সেটার জন্য না হয়, এই জন্য আমরা লিখে রাখি না ইম্পর্টেন্ট জিনিস, আমরা লিখে রাখি, আমরা আমাদের ইসে লিখে রাখি। গ্র্যাজুয়ালি আপনার মেমোরি কমবে, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর সুন্নাহ। কারো খুব ফাস্ট কমে, কারো খুব গ্র্যাজুয়ালি কমে, কারো হয়তো একদমই একদমই কমে না। সেটা আল্লাহর একটা বিশেষই। ইমাম সাফির কথা শুনছি যে ওনার সাংঘাতিক রকমই ছিল শেষ পর্যন্ত, কিন্তু ইউজুয়ালটা কি? গ্র্যাজুয়ালি আপনারটা কমবে। আপনি হয়তো কোনো একটা বই পড়ছেন, তার 100টা জিনিস মুখস্থ করছিলেন, এখন হয়তো 90টা মনে করতে পারতেছেন, 10টা কিছুতেই নাম দেখেন না, নাম কিন্তু মানে আমি আমার চেয়ে অনেক ইয়াং মানুষকে চিনি যারা নাম মনে রাখতে পারে না। হ্যাঁ, কি জানি বলছিল, নাম খুব কাছের মানুষ, তারপর খুব এম্বারেসিং কিন্তু অনেক সময়, কিন্তু এটা কিন্তু তার দোষ না, এটা তার মানে ন্যাচারালি হচ্ছে।
এরপরে সেগুলো হয়, আছে গেল। আমর ইবন উমাইয়া বলেন, আমি আবু হুরায়রার উপস্থিতিতে একটা হাদিস বর্ণনা করলাম। এই দেখেন, বয়স বাড়ছে, উনি ভুলে গেছেন সেটার একটাই। এবং তিনি সেই হাদিস প্রত্যাখ্যান করলেন। আবু হুরায়রার প্রেজেন্সে একটা হাদিস বর্ণনা করছেন, বেশি বয়সে ওনার, এবং উনি এটা প্রত্যাখ্যান করছেন। উনি বলছেন, না, এটা গ্রহণযোগ্য না। আবু হুরায়রা প্রত্যাখ্যান করছেন। আমি বললাম, আমি তো এই হাদিস আপনার কাছ থেকে শুনেছি, আপনি যে প্রত্যাখ্যান করলেন আমি তো আপনার কাছে শুনছি এটা। তিনি বললেন, তুমি যদি আমার কাছ থেকে ওই হাদিস শুনে থাকো তবে তা আমার বইগুলোর মাঝে লিখিত অবস্থায় পাওয়া যাবে। তুমি যদি সত্যিই শুনে থাকো তাহলে আমার কিতাবে, আমার যেগুলো লিখিত রাখছি আমি ওইগুলোর ভিতর পাওয়া যাবে। তিনি আমার হাত ধরে তার বাসায় নিয়ে গেলেন এবং আমি নবীর হাদিসের অনেক বই দেখতে পেলাম, আর তার একটিতে আমি সংশ্লিষ্ট হাদিসটি পেয়ে গেলাম। বুঝছেন তো, মানে উনি নিজে ভুলে গেছেন একটা হাদিসের কথা, কিন্তু উনি লিখে রাখছেন। ওকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওখান থেকে বইগুলো বাইর করলেন, বাইর করে ঠিক পাওয়া গেল। তারপরে উনি বললেন, হইতে পারে এটা, কিন্তু আমি তোমার এই কথা বলছিলাম না, আমার তো মনে পড়ে না। হয় না এরকম? আমাদের কিন্তু হয়। আপনি তো ফোনে কথা বলতে বলতে খুব ইম্পর্টেন্ট কিছু একটা, মাঝখান থেকে ছোটো ভাই এসে গেছে, আমি কি আইসক্রিমটা খাইতে পারি? যা 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 খাগে আপনি কথা। তারপরে যখন আইসক্রিম খাইতে দিলেন একটা থাপ্পড়, কী হবে, তোরে না তোর ঠান্ডা লাগে, তোর আইসক্রিম খাইতে কে বলছে? তুমি না মাত্র বললা, আমি তো এই কথা তোরে বলি নাই। হয় না এরকম? সিমিলার জিনিস এটা। এটাও মুস্তফা আল আজমের বই থেকে কোটেড, সেম বই, একই বই থেকে অনেক কটা, না না সরি, এটা মাফ করবেন, এটা তার বই থেকে না, না না, এটা এর আগের উদ্ধৃতিটা ঠিক ছিল, এই উদ্ধৃতি তার বই থেকে না। এটা হচ্ছে এখনকার দিনের আরেকজন স্কলার ওমর ইবন হাসান উসমান আল ফুল্লাতা, তার ইসের থেকে, তার বই থেকে উদ্ধৃত এটা। আর 5 মিনিট পরে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। বশির বিন নাহিক বলেন, আবু হুরায়রার কাছ থেকে আমি যা শুনতাম তা লিখে রাখতাম। তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমি আমার নোট বই নিয়ে তার কাছে যেতাম এবং সেটা তাকে পড়ে শোনাতাম। দেখেন কিভাবে চেনগুলো আসছে। এইগুলো আমরা কোনোদিন পড়ি নাই, আমি এই বই পড়ার আগে কোনোদিন পড়ি নাই। এই বই আমি প্রথম পড়ি কবে হবে, ধরেন 90 সামথিং, 98 হইতে পারে বা 2000 হইতে পারে, তখন প্রথম পড়ি। 2000ও হইতে পারে, আমি শিওর না, বা আশেপাশে আর কি। তখনই কিন্তু প্রথমে এই জিনিসগুলো জানি। তার আগে কিন্তু ওই বগলে মূর্তি ওই মরকাই ছিলাম আর কি, আমারও নলেজ ওইটাই ছিল, বুঝছেন না? হাদিস তো লেখে রাখা হয় নাই, ওইটাকে ডিফেন্ড করার চেষ্টা করতাম যেটুকু আমার জ্ঞান আছে সেটুকু দিয়ে। আর বলতাম, আমি কি আপনার কাছ থেকে এরকম শুনিনি? বশির বিন নাহিক বলতেছেন, তার কাছে লিখতাম, তারপরে পড়ে শোনাইতাম, তারপরে জিজ্ঞেস করতাম, আমি কি আপনার কাছ থেকে এরকম শুনি নাই? মানে আমরা যেরকম স্যারদের করি আর কি, মানে বিশেষ ইম্পর্টেন্ট কিছু হইলে। এবং তিনি বলতেন হ্যাঁ, তিনি হ্যাঁ বলতেন, তবে আমি ক্ষান্ত হইতাম আর কি, সোজা কথা। এইসব ঘটনা থেকে প্রমাণিত হয় যে তার নিজের সংগৃহীত হাদিসের একটা লিখিত সংকলন ছিল, কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবং অন্যরা তার কাছে হাদিস লিখে নিলেও তিনি বাধা দেননি। দুইটা জিনিস, তার নিজের একটা সংকলন ছিল এবং অন্যরা লিখে নিতে পারতেন তার কাছ থেকে, উনি বাধা দেন নাই। অর্থাৎ মৌখিক ট্রান্সমিশনের সাথে সাথে লিখিত ট্রান্সমিশনও শুরু হয়েছিল। মুস্তফা আল আজমি প্রথম শতাব্দীর উত্তরাধিকারী শিরোনামে 49 জন এমন ব্যক্তিত্বের প্রত্যেকের চরিত্র নিয়ে গবেষণা করেছেন যারা হাদিস লিপিবদ্ধ করতেন, তাদের চরিত্র নিয়ে গবেষণা করছেন মুস্তফা আল আজমি। এই যে বললাম একটা থিসিস বা একটা করতে, এই জন্য উনি এত ভ্যালুড যে ওনার ইংলিশ রাইটিং আরবিতে ট্রান্সলেট হয়েছে। মানে বড় একটা কাজ করে গেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে এরকম মানুষ বের করে দিবেন। যেমন নাসিরউদ্দিন আলবানী একজন, উনি একজন, জিয়া রহমান আজামি আরেকজন আজামি, ওই যে 16 বছর বয়সে কনভার্ট করছিলেন, সব সহিহ হাদিসগুলো 18 ভলিউমে লিপিবদ্ধ করছেন, যেটার প্রথমটা বাংলায় বাইর হয়েছে আর কি। এগুলো আল্লাহর তরফ থেকে, মানে ওই যে আমরা যদি ব্যর্থ হই, আল্লাহ নতুন মানুষ। বহু বই ছিল। 49 জন এমন ব্যক্তিত্বের প্রত্যেকের চরিত্র নিয়ে গবেষণা করছেন যারা হাদিস লিপিবদ্ধ করছেন। তাদের একজন হচ্ছেন, যার নাম বললাম, আবিদা ইবন আমর আল সালমানি, যার কাছে বহু বই ছিল, কিন্তু এগুলো ব্যবহার করতে গিয়ে কেউ ভুল করতে পারে, এই ভয়ের বশবর্তী হয়ে সেগুলো যেন পুড়িয়ে ফেলা হয় অথবা মুছে ফেলা হয় এমন ওসিয়ত করে গিয়েছিলেন। এবং তখন তো সাইক্লোস্টাইল ছিল না, আপনার প্রিন্টার ছিল না, ফটোকপি ছিল না, তখন কি হাত দিয়ে লিখতে গিয়ে ধরেন এক জায়গায় বলি কোরআন, এই কোথায় জানি কোরআন মাটির ভিতর পুঁতে রাখা কোরআন পাইছে কাফেররা, ওই পশ্চিমা কাফেররা, তো ওইটার ভিতর ভুল পাইছে অনেকে, এটা ওটা ভুল দেখে ওটা পুঁতে ফেলছেন। ইসলামিক এক্সপ্লেনেশন হলো এটা, ইসলামের এক্সপ্লেনেশন হইলো ভুল দেখে ওটা পোতা হয়েছে। তো আমি যখন লিখতে গেছি আমি ভুল করছি, আমি একটা পৃষ্ঠা উল্টায় গেছে, ওই পৃষ্ঠাটা পরে আসবে, এক পৃষ্ঠা পরে আসবে, আমি ওটা এই পৃষ্ঠায় লিখে ফেলছি, তো ভুল হয়ে গেল না।
আমার তো এখন ইরেজার নাই বা আমি কপি পেস্টের যোগ না, তখন আমি কি করব? ওটা আমি এটা মাটিতে পুঁতে ফেলছি, সেই জন্যই পাইছেন আপনি। কোরআন ডিসপোজ করার কতগুলো মেথোডোলজি আছে না, মাটিতে পুঁতে ফেলা, পানিতেই করা, এরকম কিছু আছে না, সেটা করে গেছেন তারা। তো যাই হোক গেল। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে তারা এই অতি সাবধানতার মূলে ছিল কি? মূলে কিন্তু নবীর কোনো নিষেধাজ্ঞা ছিল না, নবী না করেন নাই, কিন্তু অতি সাবধান হয়েছেন তিনি। বরং তার গ্রন্থসমূহ থেকে হাদিস বর্ণনা করার বেলায় লোকে ভিত্তিটা পড়েই শেষ করে দিব। এরপর আজামি প্রথম শতাব্দীর শেষ ভাগ ও দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ জুড়ে যারা ছিলেন সেই সব স্কলারদের 87 জনের নাম লিপিবদ্ধ করেছেন, যারা হাদিস লিখে রাখতেন বা লিপিবদ্ধ করতেন। প্রথমটা কিন্তু প্রথম প্রজন্মের, প্রথম লিস্টটা কি ছিল? প্রথম শতাব্দীর ছিল, প্রথম শতাব্দীর উত্তরাধিকারী এই শিরোনামে। তাহলে এরা প্রথম শতাব্দীর ছিলেন। 49 জনের নাম করছেন, তাদের নিয়ে গবেষণা করছেন। আর এখন কারা? প্রথম শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু করে দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ, আরেকটা ধরেন হয়তো 50 বছর 60 বছর একটা হবে, এখানে লেখার নেই কত। সেই সব স্কলারদের তালিকায় 87 জনের নাম লিপিবদ্ধ করেছেন, যারা হাদিস লিপিবদ্ধ করেছেন। এখানে আছে ফুটনোটে বইয়ের নাম, ওই একই বই, স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। এরপরে তিনি দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকের স্কলারদের বর্ণনা করতে গিয়ে 251 জন এমন ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছেন, যারা হাদিস সংগ্রহ করেছেন এবং লিখে রেখেছেন। ব্যাপারটা বুঝছেন? প্রথম শতাব্দীর শেষ, দ্বিতীয় শতাব্দীর শুরু, তারপরে দ্বিতীয় শতাব্দী। মানে দ্বিতীয় শতাব্দী হয়ে যাওয়া মানে কি? দ্বিতীয় শতাব্দী বা দ্বিতীয় শতাব্দী কভার করা মানে কি? তারপরেই তো বুখারী। মানে কোনো গ্যাপ ছিল না আর কি। 200 বছরের একটা গ্যাপ, যেটা কাফেররা, মুশরিকরা, মডার্নিস্টরা দেখাইতে চায় আপনাকে, যে 200 বছর কারো কোনো খবর ছিল না কোনটা হাদিস না। ওটা অত্যন্ত ফ্যালাসিয়াস এবং ভুল। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আরও পড়বো। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তার উপর আমল করার, ভালো যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।